আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? একটু কমেন্টস করে জানাবেন আপনারা বাংলাদেশের কোন জায়গা থেকে ক্লাসটিতে জয়েন করছেন। আমরা গোটা বাংলাদেশকে ভালোবাসার বাঁধনে চাকরি প্রস্তুতির যে যুদ্ধ, সেই যুদ্ধের বাঁধনে পুরো বাংলাদেশকে আমরা গেঁথে ফেলতে চাই। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের যেই প্রান্ত থেকে আপনি ক্লাসটা দেখছেন কমেন্টস করে জানাবেন। আপনি বলবেন যে আমি সিলেট জেলা থেকে বা অমুক জেলা থেকে তমুক জেলা থেকে, একটু বলবেন, ঠিক আছে? একটু জানাবেন যে আপনি কোথা থেকে ক্লাসটি দেখছেন। আরেকটা বিষয় বলবো, যারা ক্লাসটি করছেন তারা ক্লাসের মধ্যে লাভ রিয়েক্ট করে দেন। লাভ রিয়েক্ট করে দিলে আমরা ক্লাসের রিচটা ভালো পাই, অনেক স্টুডেন্ট তখন ক্লাসটা দেখতে পারে, এতে আমরা উপকৃত হই। তো প্রিয় ভাই বোনেরা, আপনাদের যদি জব কমিটমেন্টের ক্লাসটা ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন। আমি আশা করব, আমি সবাইকে এতটুকু চ্যালেঞ্জ শুরুতে দিয়ে নিতে চাই, আজকে যে ক্লাসটা আপনাদেরকে আমি দেখাবো, এই ক্লাসটা ইনশাআল্লাহ বাই দি গ্রেস অফ অলমাইটি আপনার ভালো লাগবে তো লাগবে, 100% লাগবে। 100-এর থেকে বেশি পার্সেন্টেজ যদি হয় সেটা লাগবে। যদি আপনার ক্লাসটা করে ভালো না লাগে, এখন শেয়ার করে দেন ক্লাসটা। যদি ভালো না লাগে ক্লাসটা ডিলিট করে দিন শেয়ারটা। যদি ভালো লাগে, আমাদের প্রচেষ্টাটাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য, আমরা তো আপনাদের কাছ থেকে পেমেন্ট নিচ্ছি না, শেয়ার করতে দোষ কি বলেন? সবাই ক্লাসটা শেয়ার করে দিবেন, কমপক্ষে একটা করব, 5টা 10টা 15টা 20টা, যে যতটা পারবেন শেয়ার করবেন। শেয়ার করে লিখে দিবেন শেয়ার ডান, শেয়ার করে লিখে দিবেন শেয়ার ডান। ওকে, আমি বারবার শেয়ার 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 করব, এটা শুনতে আপনাদেরও ভালো লাগবে না, আমারও বলতে ভালো লাগবে না। শেয়ারটা নিজ দায়িত্বে করুন। আপনারা যদি শেয়ার করেন, আজকে যে গবেষণা ক্লাসটা দেখাবো, এরকম ক্লাস সপ্তাহে 7 দিনই পাবেন। আর যদি শেয়ার না করেন তাহলে তো আমরা অ্যাপ্রিসিয়েশনটা পাবো না আপনাদের কাছ থেকে, তখন তো আমরা ফিল করব যে হয়তো আর ফ্রি ক্লাসের দরকার নেই। তো আমি সবাইকে অনুরোধ করব, ক্লাসটা যত পারেন শেয়ার করে দেন। শেয়ার করে লিখে দিবেন কতটা শেয়ার করে ফেলেছেন। ওকে, মেজবাউদ্দিন ভোলা থেকে, ওকে, সাইফুল ইসলাম সাইফুল ইসলাম ভোলা থেকে, আর মেজবাউদ্দিন ফেনী থেকে। ওকে, নাজিয়া তাসলিম শেয়ার ডান, তানিয়া আক্তার ময়মনসিংহ থেকে, সাইফুল ইসলাম শেয়ার ডান, ভোরের শিশির ওয়ালাইকুম আসসালাম, সুমিকা মন্ডল শেয়ার ডান। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে সবসময় একটা কথা বলি, প্লিজ চাকরি প্রস্তুতিটা গুছিয়ে নিন। চাকরি প্রস্তুতিটা গুছিয়ে নিন। অপ্রয়োজনীয় পড়াশোনাগুলো বাদ দিন, প্রয়োজনীয় পড়াশোনা করুন। হাজার হাজার পৃষ্ঠার বই পড়ে সময় নষ্ট করবেন না, প্রয়োজনীয় জিনিসগুলো পড়বেন, দেখবেন খুব সুন্দরভাবে প্রস্তুতিটা গুছিয়ে গেছে। আজকে প্রমাণ করব কিভাবে অল্প পড়ে বেশি শেখা যায় সেই জিনিসটা। এবং অল্প পড়ে যদি আপনি বেশি শিখতে চান, তাহলে আপনাকে করতে হবে গবেষণা। এই গবেষণা কথাটা বলাটা খুব সহজ, কিন্তু এটার ওজনটা অনেক বেশি। কারণ গবেষণা বিষয়টা করা সময় সাপেক্ষ, সময় লাগে করতে। কিন্তু যদি একবার করতে পারেন, চাকরি প্রস্তুতিতে আপনাকে কেউ ঠেকায় রাখতে পারবেন, আপনি সবার আগে থাকবেন। গবেষণাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন ধরনের হয়। আমি জাস্ট আপনাদেরকে ছোট্ট দুটো কথা বলবো, ছোট্ট দুইটা কথা। এই দুইটা কথা দিয়ে আমি 100 প্রশ্ন সমাধান করব। বিশ্বাস করতে পারেন, মাত্র দুইটা কথা মনে রাখলে 100 প্রশ্ন সমাধান করা যায়? হ্যাঁ, এটাই হচ্ছে গবেষণা। আপনি যদি গবেষণা না করে পড়েন, আপনি প্রচুর পরিমাণ প্রশ্ন সমাধান করতে পারবেন, কিন্তু ওই ছোট্ট দুইটা কথার দেখা আপনি পাবেন না। আমি মূলত প্রশ্ন আপনাদেরকে সলভ করাবো 20টা, কারণ 100 প্রশ্ন সলভ করাতে গেলে অনেক সময় লাগবে। এবং যে 20টা প্রশ্ন সলভ করাবো, ওই 20টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় কমপক্ষে 5 থেকে 10 বার করে আসছে।
আপনি যদি 20-কে 5 দিয়েও গুণ দেন তাহলে এখানে 100 প্রশ্ন আছে, আর 10 দিয়ে গুণ দিলে 200 প্রশ্ন। ওকে, প্রিয় ভাই বোনেরা, ছায়াবিথি কুড়িগ্রাম থেকে সৌরভ রয় এস 5 শেয়ার ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। হুমায়ুন কবির ঠাকুরগাঁও থেকে, ওকে। ফেরজানা আক্তার রিয়া শেয়ার ডান, ওকে। মামুন খান অনন 100% রাইট, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। চলুন নিয়মটা কি একটু দেখে নিই। ওকে, নিয়মটা অ্যাকচুয়ালি কি বলে দিচ্ছি আমি আপনাদেরকে, ছোট্ট করে একটু লিখে রাখবেন। ছোট্ট করে একটু লিখে রাখবেন, হেড বেটার প্লাস V0, V0 বা ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম, জাস্ট এই কথাটা লিখে রাখেন। এই কথাটা দিয়ে 50টা প্রশ্ন সমাধান করব, 50টা প্রশ্ন। একটু ছোট করে লিখে রাখেন, হেড বেটার প্লাস V0, হেড বেটার প্লাস V0। ওকে, সবাই একটু ছোট করে লিখে রাখেন, হেড বেটার প্লাস V0, হেড বেটার প্লাস V0। হুমায়ুন কবির নতুন ব্যাচ আজকে শুরু হয়েছে, আজকে শুরু হয়েছে। ছোট্ট করে একটু লিখে নেবেন, হেড বেটার প্লাস V0। এই প্রশ্নটা দিয়ে, এই শুধু এই গবেষণাটা দিয়ে আমরা 50টা প্রশ্ন সলভ করব। ওকে, হেড বেটার প্লাস V0। ওকে, 47 কবে হবে এটা অগাস্টের 8 তারিখ তো বলেছিল, হয়তো আরেকটু পেছাবে। ওকে, এই কথাটা পড়া হয়েছে কিনা একটু জানাবেন প্লিজ। শেয়ার ডান ফরিদপুর থেকে, ওকে। ওকে, হেড বেটার প্লাস ভার্বের বেস ফর্ম, হেড বেটার প্লাস ভার্বের বেস ফর্ম। এই নিয়মটা সুন্দরভাবে সুন্দরভাবে 3বার রিডিং পড়বেন, জোরে জোরে পড়বেন। প্রিয় ভাই বোনেরা, 3বার রিডিং পড়তে এই কারণেই বলি, 3বার রিডিং পড়লে আর মুখস্থ করার দরকার হয় না, অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যায়। ওকে, 3বার রিডিং পড়া হলে লিখবেন পড়া ডান। ওকে, 3বার রিডিং পড়া হলে লিখবেন পড়া ডান। সোহেল মৃধা 4 শেয়ার্স ডান, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। 3বার রিডিং পড়া হলে লিখবেন পড়া ডান। ওকে, আমি আবারও বলছি, 3বার রিডিং পড়া হলে লিখবেন পড়া ডান। ওকে, 3বার রিডিং পড়া হলে লিখবেন পড়া ডান। ছায়াবিথি লিখেছেন পড়া ডান। মামুন খান অনন লিখেছেন হেড বেটার প্লাস ভার্বের বেস ফর্ম। জাফিয়া ইসলাম হাফিজা লিখেছেন পড়া ডান। শাওন মিয়া লিখেছেন পড়া ডান। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ওকে, শাওন মিয়া লিখেছেন পড়া ডান। MST ববি লিখেছেন পড়া ডান। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমি কিছু প্রশ্ন সমাধান করব। ওকে, কাজী রাবেয়া মিলা, মামুন খান অনন, নাজমুল হোসেন, কনা আহমেদ। ওকে, ওকে, চলুন এই ছোট্ট কথাটা দিয়ে আমরা 50টা প্রশ্ন সমাধান করব। হ্যাঁ, লিটারালি 50টা প্রশ্ন, আপনি ঠিকই শুনছেন, 50টা প্রশ্ন। জাস্ট ছোট্ট একটা কথা, হেড বেটারের পরে ভার্বের বেস ফর্ম, এই কথাটা দিয়ে জাস্ট চলুন খেয়াল করি। ইউ হেড বেটার ড্যাশ, কি আছো হেড বেটার, আপনাদেরকে শিখিয়েছি হেড বেটার প্লাস
ভার্বের বেস ফর্ম। কোথায় আছে বেস ফর্ম একটু খেয়াল করিতে চলুন। ডোন্ট, হ্যাঁ ডু একটা বেস ফর্ম, আবার গো আরেকটা বেস ফর্ম। ভাই দুইটা বেস ফর্ম তো লাগবে না, আমার লাগবে একটা বেস ফর্ম। টু গো এটা বেস ফর্ম না, এটা হচ্ছে ইনফিনিটিভ, নেওয়া গেল না। গোয়িং এটা কি বেস ফর্ম? না, গেল না। এই যে গো এটা বেস ফর্ম। সো দিস ইজ দ্য রাইট আনসার। একটু ক্লিয়ার আমাকে একটু জানিয়ে দিবেন যে ওয়ান ক্লিয়ার, একটু লিখে দিবেন যে ওয়ান ক্লিয়ার। ওকে, একটু লিখে দিবেন ওয়ান ক্লিয়ার। প্রিয় ভাই বোনেরা, যদি ক্লাসটা ভালো লাগে তবে শেয়ার করে দিবেন, এরকম ক্লাস আরো পাবেন। আর যদি ভালো লাগলেও শেয়ার না করেন, আমি জানি যে আমার ক্লাস আপনাদের ভালো লাগছে এবং আপনার জীবনের দেখা সেরা ইংরেজি ক্লাস মনে হবে ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে আমার কোনো ডাউট নাই, আমি 100% কনফিডেন্ট। সো আপনারা যদি তারপরেও ক্লাসটা প্রচুর শেয়ার না করেন, তাহলে আমাদের ফিল হবে যে আপনারা ভালো ক্লাস পেলেও শেয়ার করবেন না। সো হয়তো আর ভালো ক্লাস দেওয়ার প্রয়োজন নেই বা ক্লাস দেওয়ার প্রয়োজন নেই। ওকে, তো সবাই শেয়ার করে লিখে দিবেন শেয়ার ডান। মিনিমাম একটা করবেন, 5টা 10টা 15টা যতটাই করে কমেন্ট সেকশন লিখে দিবেন শেয়ার ডান। এই যে প্রথম যে প্রশ্নটা আমি সলভ করেছি, এটা হয়তো এখানে আমি একটা সাল দিয়েছি, কিন্তু এই প্রশ্নটা কমপক্ষে চাকরি পরীক্ষায় 15 থেকে 20 বার আসছে। এই প্রশ্নগুলি ঘুরে ফিরে বারবার আসে। আমি 2 নম্বর প্রশ্নটা সলভ করব। ইউ হ্যাড বেটার ড্যাশ অর ইউ উইল ফেল ইন দ্য এক্সামিনেশন। ওকে, কি পেয়ে গেছি আমরা? হেড বেটার। আমরা জানি হেড বেটার প্লাস ভার্বের বেস ফর্ম। So what will be the right answer? Please drop your comments. Please drop your comments. What will be the right answer? Please drop your comments. Please drop your comments. What will be the right answer? কাজী রাবেয়া মিলে একাই 3টা শেয়ার করে ফেলেছেন। প্রিয় ভাই বোনেরা, আমি সবসময় বলি আপনাদের যদি ক্লাসটা ভালো লাগে তবে শেয়ার করুন, আর যদি ভালো না লাগে তবে শেয়ার করার দরকার নাই। কিন্তু ভালো লাগলে আপনাদের একটা দায়িত্ব আছে, একটা রেসপন্সিবিলিটি আছে। একটা ভালো ক্লাস আপনারা যদি শেয়ার করে অ্যাপ্রিসিয়েট করেন, তাহলে আমরা এরকম ভালো ক্লাস আরো দিব, সপ্তাহে 7 দিন দিব ইনশাআল্লাহ। ওকে, আজমুন নাহার রিনা, তারপর হচ্ছে আমাদের হাদিসা আক্তার মুক্তা, আমাদের সাইফুল ইসলাম, এমডি জিয়াউদ্দিন, সবাই উত্তর করেছেন, আপনাদের উত্তর সঠিক হয়েছে। শান্তা ইসলাম, আপনারা সবাই দিয়েছেন স্টাডি, আপনাদের উত্তর সঠিক হয়েছে। দিস ইজ বেস্ট ফর্ম এন্ড দিস ইজ দ্য রাইট আনসার। হয়ে গেল। Then I'll go for the next question, and that is question number 3. Okay, চলো, কি বলা হয়েছে? We had better dash the chapter carefully. Had better এর পরে আমরা জানি কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। জাস্ট এই নিয়মটা দিয়ে আমরা 50টা প্রশ্ন সলভ করব। ওকে ওকে, তো হেড বেটার পরে ভার্বের বেস ফর্ম। সো হোয়াট উইল বি দ্য রাইট আনসার? প্লিজ ড্রপ ইউর কমেন্টস। প্লিজ ড্রপ ইউর কমেন্টস। একটু জানায় দেন যে সঠিক উত্তর কোনটা হবে। একটু জানায় দেন সঠিক উত্তর কোনটা হবে প্লিজ। সবাই সবাই জানাই দিবেন যে সঠিক উত্তর কোনটা হবে। সবাই জানাই দিবেন যে সঠিক উত্তর কোনটা হবে। What will be the right answer? What will be the right answer? একটু কমেন্টস করে জানাই দিবেন প্লিজ। জিয়াউদ্দিন আহমেদ শুভ, ফরিদ হুসাইন, আজমুন নাহার রিনা, সবাই আপনারা উত্তরটা সঠিক দিয়েছেন। আপনারা 3-এর ডি দিয়েছেন রিভিউ। সো উত্তর হয়ে গেছে। So we had better review the chapter carefully. আপনারা যদিও দেখতে পাচ্ছেন এখানে একটা সাল দিয়েছি, এই প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন কমপক্ষে 5 থেকে 10 বার আসছে, আরো বেশিও আসছে। ওকে, এত এত সাল দিলে হিজিবিজি হয়ে যায়, এই জন্য আমরা সালগুলো দেইনি এখানে, সব সালগুলো। ওকে, 4 নম্বর প্রশ্নে আমি চলে আসলাম। ইউ হেড বেটার অর ইউ উইল মিস দ্য ট্রেন। হেড বেটার পেয়ে গেছি। সো আমরা সবাই জানি হেড বেটারের পরে ভার্বের বেস ফর্ম। সো হোয়াট উইল বি দ্য রাইট আনসার? আমরা আসবো পরে। 5 নম্বর প্রশ্ন, খেয়াল করেন, ইউ হেড বেটার ড্যাশ অর ইউ উইল মিস দ্য ট্রেন, এটা আরেক পরীক্ষার প্রশ্ন। আমরা কি জানি? হেড বেটারের পরে কি হয়? ভার্বের বেস ফর্ম। আবার 6 নম্বর, সীমা হেড বেটার ড্যাশ ইফ শি ডাজন্ট ওয়ান্ট টু মিস দ্য ট্রেন।
হেড বেটারের পরে কি হবে, ভার্বের বেস ফর্ম। সো ভার্বের বেস ফর্ম হবে আমাদের উত্তর, তাই না? তার মানে 4, 5, 6 সবগুলো প্রশ্ন আমরা একসাথে সলভ করে ফেলবো। বলেন এই 4টা অপশনের মধ্যে কোনটা হবে সঠিক উত্তর? বলে ফেলেন। হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার? কোনটা ভার্বের বেস ফর্ম হবে? একটু উত্তর করে ফেলেন প্লিজ। কোনটা ভার্বের বেস ফর্ম হবে? একটু উত্তর করে ফেলুন প্লিজ। কোনটা ভার্বের বেস ফর্ম হবে? একটু উত্তর করে ফেলুন। কোনটা ভার্বের বেস ফর্ম হবে? একটু উত্তর করে ফেলুন। ছায়াবিথি এ দিয়েছেন, ওকে। ইসরাত জাহান আলপনা এ দিয়েছেন, সাদ্দাম হোসেন এ দিয়েছেন, ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়াসিন খান এ দিয়েছেন, ভোরের শিশির এ দিয়েছেন, শারমিন নূর এ দিয়েছেন, শাহাদাত হোসেন এ দিয়েছেন, ওকে। ওকে, আমি দেখতে পাচ্ছি আপনারা সবাই এ দিয়েছেন, আপনাদের উত্তর সঠিক হচ্ছে। সীমা হেড বেটার হাড়ি, হেড বেটার হাড়ি, এটাই বেস ফর্ম, এটাই হচ্ছে উত্তর। হয়ে গেল, ওকে। Then I'll go for the next question, and that is question number 7. কি সেটা? You had better dash the job properly. Head better, আমরা জানি হেড বেটারের পরে ভার্বের বেস ফর্ম হয়। সো আপনারা 4টা অপশন থেকে বেস ফর্মটা একটু খুঁজে বের করেন। বলেন সঠিক উত্তর কোনটা হবে? বলেন সঠিক উত্তর কোনটা হবে? প্লিজ ড্রপ ইউর কমেন্টস, প্লিজ ড্রপ ইউর কমেন্টস, প্লিজ ড্রপ ইউর কমেন্টস। আলোর খুঁজে বলেছেন স্যার আমার কমেন্ট আপনি পড়েন না। না, এই তো আলোর খুঁজে পড়ে দিলাম। আসলে সব কমেন্ট তো পড়া যায় না। ফরিদ হোসেন, এমডি হাসিব, সেলিম শাহ, মামুন খান অনন, মুনতারিন শেখ মনি, হালিমা হাসান জুই, আজমুন্নাহার রিনা, এমএসটি ববি, জিয়াউদ্দিন, এমডি জিয়াউদ্দিন, ওকে, শাওন মিয়া, আপনারা উত্তরটা সঠিক করেছেন। আপনারা বলেই দিয়েছেন যে হেড বেটার পরে কি হবে, ডু। আপনাদের উত্তর সঠিক হয়েছে। সো এবার হচ্ছে আমরা উইল গো ফর দ্য নেক্সট কোয়েশ্চেন, and that is question number 8. That is question number 8. এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে, ওকে। To check for acidity, one head better, head better, head better এর পরে কি হবে, ভার্বের বেস ফর্ম। So what will be the right answer? Drop your comments, drop your comments. একটু কমেন্টস করে জানাই দিবেন যে সঠিক উত্তর কোনটা হবে। প্রিয় ভাই বোনেরা, ক্লাসটা যদি ভালো লেগে থাকে শেয়ার করতে কার্পণ্য বোধ করবেন না। আপনাদের এই কৃপণতা আমাদেরকে আরো কৃপণ করে দিবে। আমরা হয়তো এই ফ্রি ক্লাসগুলো তখন আর নিব না। আর যদি শেয়ার করেন সপ্তাহে 7 দিন এই ক্লাসগুলো পাবেন। প্লিজ সবাই 2টা 3টা 4টা 5টা 10টা যতটা পারেন শেয়ার করে দেন, এবং শেয়ার করে লিখবেন শেয়ার ডান, ওকে। মামুন খান অনন, ছায়াবিথি, শারমিন নাহার শিশি, সেলিমা আক্তার মুন্নি, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ওকে, ওকে। মুক্ত বাতাস, সুফিয়া খাতুন প্রিয়া, ওকে। আপনারা সঠিক উত্তর করেছেন হালিমা সাদিয়া, সেলিম শাহ, বিএম সাব্বির, সৌরভ রয়, সাদ্দাম হুসাইন, তাবিবাতুজ সোনিয়া, কাজী রাবেয়া মিলা, সবার উত্তর সঠিক হয়েছে। আপনারা উত্তর করেছেন হেড বেটার ইউজ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হয়ে গেল। দেন উইল গো ফর দ্য নেক্সট কোয়েশ্চেন, and that is question number 9, ওকে। কি বলা হয়েছে এখানে? ইউ হেড বেটার ড্যাশ দ্য ল। হেড বেটার পেয়ে গেছি আমরা, হেড বেটার পরে ভার্বের কোন ফর্ম হবে, বেস ফর্ম। So what will be the right answer? Drop your comments, drop your comments. What will be the right answer? Drop your comments, drop your comments. What will be the right answer? What will be the right answer? Drop your comments. Saiful Islam, concept clear. MD Shaun Mia, Noyer C, Firzana Lima, Obey, okay. Sujon Raj, Nurujjaman Nobin,
ওকে, আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আফসানা সোহা, আমি লাইভে এসে শেয়ার করি, এসে আগেই শেয়ার করি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড টেক লাভ ফ্রম জব কমিটমেন্ট। ওকে, ওকে, এবার হচ্ছে এই প্রশ্নের উত্তর আমরা তাহলে কি পেয়ে গেলাম? ওবেই। ওকে, দ্য রাইট অ্যান্সার ইজ ওবেই। ওকে, আমার মনে হয় এই যে এই ধরনের একটা প্রশ্ন আপনারা সলভ করেন, তারপরে আরেকটা নিয়ম আপনাদেরকে শেখাবো। ওকে, এই 10 নম্বর প্রশ্নটা আপনারা নিজেরা সলভ করবেন, তারপরে আপনাদেরকে আরেকটা নিয়ম শেখাবো, সেই নিয়ম দিয়ে 50টা প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ। ছোট্ট নিয়ম, ছোট্ট একটা গবেষণা দেখাবো, সেই গবেষণাটা থেকে 50টা প্রশ্ন সলভ করে ফেলবো। ওকে, আমি আবারও বলছি, 10 নম্বর প্রশ্নটা আপনারা সলভ করেন। আর 10 নম্বর মানে 10 নম্বর না, এটা অ্যাকচুয়ালি 50 নম্বর প্রশ্ন, কারণ প্রত্যেকটা প্রশ্নই কম্পিটিটিভ পরীক্ষায় মিনিমাম 5 থেকে 10 বার করে আসছে। আপনারা দেখেন না হেড বেটার দিয়ে কি পরিমাণ প্রশ্ন সলভ করতেছে। কাজী রাবিয়া মিলা বলেছেন, স্যার আমার ফেসবুক 3টা আইডি দিয়ে প্রতিদিন শেয়ার করি। থ্যাংক ইউ ভেরি মাচ রাবিয়া মিলা, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। অ্যান্ড টেক লাভ ফ্রম জব কমিটমেন্ট। জব কমিটমেন্টের ভালোবাসা আপনারা গ্রহণ করবেন। ওকে, 10 নম্বর হয়ে গেলে আমরা এখন নতুন একটা নিয়মে যাব। ওই নিয়মটা দিয়ে আপনাদেরকে 50টা প্রশ্ন সলভ করাবো। আমি আবারও বলছি, 50টা আমরা সলভ করি না এই কারণে, কারণ এক একটা প্রশ্ন 5-10 বার করে আসছে, 10টা করলেই 50টা হয়ে যায়, আর 50টা সলভ করার তো এত সময় এখানে নেই। রেজাল্ট তো একই আসবে, তাই না? এই যেমন 11, 11-র পরে 12, হ্যাঁ 12-র পরে যা আছে এগুলো সেম প্রশ্ন। ওকে, এবার আমি নতুন একটা নিয়ম আপনাদেরকে একটু শিখিয়ে দিই। ঠিক এই নিয়মটা দিয়ে আমরা 50টা প্রশ্ন সলভ করব। 50টা প্রশ্ন আমরা এভাবে সলভ করব, আমরা প্রশ্ন সলভ করব 10টা, কিন্তু প্রত্যেকটা প্রশ্নই মিনিমাম 5 বার করে আসছে, এইভাবে 5-10-50টা। ওকে, তো আমি একটু নিয়মটা ছোট করে লিখে দেই, একটু ছোট করে লিখেন আপনারা। লিখেন ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম, 1 নাম্বার। 2 নাম্বার দিয়ে লিখবেন বি ভার্ব অথবা গেট অথবা বিকাম প্লাস ইউজড টু প্লাস ভার্ব প্লাস এন্ড। এই দুইটা স্ট্রাকচার যাদের খাতায় লেখা সম্ভব খাতায় লিখে ফেলবেন, আর যারা খাতা নেই তারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে ফেলেন। লেখা এবং স্ক্রিনশট দেওয়া শেষে 3 বার রিডিং পড়বেন। 3 বার রিডিং পড়তে এই কারণে বলি, 3 বার রিডিং পড়লে আর মুখস্থ করতে হয় না, মুখস্থ অটোমেটিক্যালি হয়ে যায়। ওকে, তো সুন্দরভাবে হচ্ছে সৌরভ রয় বলেছেন ম্যাথ ক্লাসটা দিয়েন ভাই। হ্যাঁ ইনশাআল্লাহ ম্যাথ ক্লাসও দিব। আপনারা তো ক্লাস শেয়ার করেন না, সবচেয়ে বড় সমস্যা তো এটা। আমরা টাকা খরচ করে আপনাদের জন্য ক্লাস নেই, এই স্যাররা তো ফ্রি ক্লাস নেন না। আমাদের জব কমিটমেন্টে যারা শিক্ষক তারা কি ফ্রি ক্লাস নেবেন? আপনি টিচার হলে আপনি ফ্রি ক্লাস নিতেন? আমরা পে করে ক্লাস নেই আপনাদের জন্য, কিন্তু আপনারা হচ্ছে ক্লাস শেয়ার করেন না। একজন আরবি নাম, উনি বলেছেন আপনি আমার কমেন্টস এর রিপ্লাই দেন না। ভাই আপনার নাম তো আরবি, করতে পারি না তো, একটু বাংলা বা ইংরেজিতে লিখতেন নামটা। ওকে, পড়া ডান। ওকে, থ্যাংক ইউ। ওকে, শারমিন শিশির 13C দিয়েছেন। ওকে, আচ্ছা, তো এই দুইটা নিয়ম যদি আপনারা একটু মাথায় রাখতে পারেন। কি নিয়মটা? ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম, বি ভার্ব অথবা গেট অথবা বিকাম প্লাস ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওকে, চলেন প্রথমে একটা প্রশ্ন সলভ করবো। হি ওয়াজ ইউজ টু, এটি ওয়াজ কি একটা ভাই? এম ইজ আর ওয়াজ ওয়ার, এই 5টা ভার্বকে বলা হয় বি ভার্ব, তাই না? বি ভার্ব প্লাস এই যে ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। So what will be the right answer? Drop your comments. What will be the right answer? Drop your comments. ওকে, আমাদের সৌরভ রয় বলেছেন প্রতিদিন 5টা শেয়ার করেন। ধন্যবাদ মামুন খান অনন। ওকে, 13 নম্বর আমাদের শাহাদাত হুসাইনও প্রত্যেকদিন শেয়ার করেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু দেখেন সবাই শেয়ার করেন,
250 স্টুডেন্ট ক্লাস করতেছেন, প্রায় ক্লাস শেয়ার হয়েছে মাত্র 66টা, 66 shares, only 66. Okay. ওকে, অনামিকা আব্দুল্লাহ উত্তর করে ফেলেছেন। যেহেতু আমাদের ভার্ব প্লাস আইএনজি লাগবে, সো চারটা অপশনকে সার্চ করব আমরা। এতে ভার্ব প্লাস আইএনজি নাই, বিতে নাই, ডিতে নাই, সিতে গিয়ে আমরা ভার্ব প্লাস আইএনজিটা পেয়ে গেলাম, এন্ড দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, প্রিয় ভাই বোনেরা, উইল গো ফর দ্য নেক্সট কোয়েশ্চেন, এন্ড দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 14। কি বলা হয়েছে? আই এম নট ইউজ টু। এম বলেছিলাম আপনাদেরকে, এম ইজ আর ওয়াজ আর, এগুলোকে কি বলা হয়? বিভার্ব। বিভার্ব প্লাস ইউজ টু প্লাস তারপরে কি হবে? ভার্ব প্লাস আইএনজি। So what will be the right answer? Drop your comments. Drop your comments. What will be the right answer? Drop your comments. Just drop your comments. Just drop your comments. What will be the right answer? SM আফিয়া এ দিয়েছেন, সাইফুল ইসলাম বলেছেন পেট বেচে। ওকে ওকে, 14 এ দিয়েছেন সবাই। যেহেতু ভার্ব প্লাস আইএনজি লাগবে, সো ওয়াকিং ইজ দ্য রাইট আনসার। ওকে ওকে, হয়ে গেল আমাদের 14। এবার দেন উইল গো ফর দ্য নেক্সট কোয়েশ্চেন, এন্ড দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 15। দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 15। উই আর গেটিং ইউজ টু। এই যে গেটিং, কি আছে এখানে? গেট। গেট প্লাস ইউজ টু প্লাস কি হবে আমাদের? ভার্ব প্লাস আইএনজি। আমরা জানি বিভার্ব অথবা বিকাম অথবা গেট। নিয়মটা কিরকম ছিল বলেন তো? বিভার্ব অথবা বিকাম অথবা গেট, প্লাস ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। বিভার্ব অথবা বিকাম অথবা গেট প্লাস ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। সো এখানে গেটিং মানে কি? গেট থেকে আসছে, প্লাস ইউজ টু প্লাস কি হবে? ভার্ব প্লাস আইএনজি। আবার সেম টাইপের আরেকটা প্রশ্ন 16 নম্বরে, গ্রাজুয়ালি আই এম গেটিং ইউজ টু। এই যে গেটিং, গেট প্লাস এই যে ইউজ টু প্লাস কি হবে? ভার্ব প্লাস আইএনজি। সো হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার? ড্রপ ইন কমেন্টস। বলেন সঠিক উত্তর কোনটা? What will be the right answer? Drop your comments. What will be the right answer? Drop your comments. Okay? একটু জানাই দেন কোনটা সঠিক উত্তর হবে। একটু জানাই দিবেন সঠিক উত্তর কোনটা হবে। 15-16 উত্তর হবে। একজন বলেছেন আলোর খোঁজে, উত্তর করেছেন মামুন খান অনন, কনা আহমেদ, ফিরজানা লিমা, সেলিম শাহ, শাওন মিয়া, তোমার অপেক্ষায় আমি। ওকে, একজন বলেছেন 15 এর অপশন দিন। 15 আর 16 অপশন সেম। ওকে, সেম অপশন। এই যে নয়তো বলে দিন, বললাম তো একই অপশন। 15 যে অপশন, 16 একই অপশন। দুইটা একই রকম প্রশ্ন। ওকে, দুইটা একই রকম প্রশ্ন। ওকে, এই যে উই আর গেটিং ইউজ টু স্পিকিং ইংলিশ, আমরা ইংরেজি বলা, এই যে বাংলা লিখে দিচ্ছি, ইংরেজি বলা অভ্যস্ত হচ্ছে। আবার গ্রাজুয়ালি আই এম গেটিং ইউজ টু ইংলিশ, ধীরে ধীরে আমি ইংরেজি বলা অভ্যস্ত হচ্ছে। তারপরে যদি বলেন যে এটার আবার আলাদা করে অপশন দিতে হবে, দুইটা প্রশ্ন একই রকম, তাই একসাথে আমরা অপশনটা রেখেছি। ওকে ওকে, আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। দেন উইল গো ফর দ্য নেক্সট কোয়েশ্চেন, এন্ড দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 17। 17 আর 18 একই রকম প্রশ্ন, এই জন্য আমরা একবার অপশন রেখেছি। ওকে, কি সেটা? উই আর ইউজ টু। এই যে আর কি? একটা বিভার্ব। সো বিভার্ব প্লাস ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। What will be the right answer? Drop your comments. What will be the right answer? Drop your comments. What will be the right answer? Drop your comments. Okay? প্রিয় ভাই বোনেরা, ক্লাসটা যদি ভালো লাগে শেয়ার করে দিন। শেয়ার করতে কার্পণ্যবোধ করবেন না। আপনাদের এক একটা শেয়ার আমাদেরকে ইন্সপায়ার্ড করে আরো বেশি ক্লাস দিতে আপনাদের।
আর আপনারা যে ক্লাস ভালো লাগে তাও শেয়ার করেন না, এতে আমাদের মনে হয় আপনাদেরকে যদি মধুও খাওয়াই দিই আপনারা ক্লাস শেয়ার করবেন না। তো আপনাদেরকে ক্লাস দেওয়ার দরকার নেই, এই ফিলিংসটা চলে আসে ভিতরে। ওকে, তো সবাই ক্লাসটা শেয়ার করে দিবেন। শারমিন শিশির, মামুন খান, অনন, আজমুন নাহার, রিনা সবাই দিয়ে দিয়েছেন। আপনাদের উত্তর সঠিক হয়েছে, রাইট। সো উত্তর হয়ে গেল। এবার we will go for the next question, and that is question number 19. এই প্রশ্নটা আপনারা নিজেরা একটু সলভ করবেন। আমরা জানি নিয়ম যেহেতু আপনাদেরকে আমি শিখিয়ে দিয়েছি, সো এই প্রশ্নটা নিজেরা সলভ করবেন। একটু লিখে দিবেন যে 19-এর এ, 19-এর বি, 19-এর সি, 19-এর ডি, এভাবে লিখে দিবেন। ওকে, এমএসটি ববি, সুমিকা মন্ডল, শাহাদাত হুসাইন, ওকে, সাদিয়া ইসলাম, সবাই হচ্ছে আপনারা কমেন্টস একটু উত্তরটা জানাই দিবেন। ওকে, মিথুন মজুমদার, মুক্ত বাতাস, ওকে, হাদিসা আক্তার মুক্তা, আপনারা হচ্ছে কমেন্টস উত্তরটা জানাই দিবেন। উনিশের উত্তরটা আয়শা বিনতে আমির দিয়েছেন, জান্নাতুল ফেরদৌস মিতু 19-এর ডি দিয়েছেন, মুক্ত বাতাস 19-এর বি দিয়েছেন। মুক্ত বাতাস আপনার উত্তরটা হয়নি। ইউজ টু এর দুটো স্ট্রাকচার, একটা হচ্ছে ইউজড টু প্লাস ভার্বের বেস ফর্ম, আরেকটা স্ট্রাকচার হচ্ছে বি ভার্ব অথবা বিকাম, বি ভার্ব অথবা বিকাম অথবা গেট প্লাস ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওকে, সো একটু খেয়াল করেন, এই যে আর কি একটা বি ভার্ব প্লাস ইউজ টু প্লাস কি হবে ভার্ব প্লাস আইএনজি, কিন্তু এখানে ভার্ব প্লাস আইএনজি নাই, তাই এটা বাদ। আবার এখানে বলা হয়েছে ইউজ টু, ভাই ইউজ টু বলা যাবে না, বলতে হবে ইউজড টু। ওকে, আবার এই যে এখানে কি ইউজড টু, এই যে ইউজ টু প্লাস কি হবে ভার্বের বেস ফর্ম, সো ইটিং বলা যাবে না, বলতে হবে ইট, তাহলে এটা হবে না। তাহলে উত্তর কোনটা? এই যে আর বি ভার্ব প্লাস ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি, যে ইটিং। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা ডি দিয়েছেন তাদের উত্তর সঠিক হয়েছে। ওকে, যারা ডি দিয়েছেন তাদের উত্তর সঠিক হয়েছে। Then I'll go for the next question, and that is question number 20. Okay, একটু সুন্দরভাবে 20 নম্বর প্রশ্নটা একটু সলভ করবেন, দেখি কে কে পারেন, দেখি কে কে পারেন। ওকে, 20 নম্বর প্রশ্নটা একটু সুন্দরভাবে সলভ করবেন। বিশ নম্বর প্রশ্নটা একটু সলভ করবেন। ওকে, একটা বিষয় একটু বলে দেই, যেহেতু নাওএডেজ আছে, তার মানে আমাদের এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দিতে হবে। নাওএডেজ থাকলে নাওএডেজ থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিতে হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে কোনটা আছে? ওয়্যার, এটা তো নাই। চারটা অপশনকে সার্চ করলে এই যে আর এবং ভার্ব প্লাস আইএনজি, এটা কন্টিনিউয়াস এর ফরম্যাটে আছে। সো দিস ইজ দ্য রাইট আনসার, দিস ইজ দ্য রাইট আনসার। ওকে, সো পিপল আর ইউজ টু সিং এয়ারপ্লেনস নাওএডেজ, নাওএডেজ। ওকে, নাওএডেজ থাকার কারণে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ফর্মটা নিয়ে নিলাম। ওকে, এবং কিভাবে হয়েছে এটা? এই যে আর বি ভার্ব প্লাস ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওকে, হয়ে গেল। এবার হচ্ছে আমি পরের প্রশ্নটা সলভ করবো ইনশাআল্লাহ। দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 21। এই প্রশ্নটা আপনারা সলভ করে দেন, কমেন্টস একটু জানাই দেন। এভাবে উত্তরটা করবেন যে 21-এর এ, 21-এর বি, 21-এর সি, 21-এর ডি। ওকে, এভাবে উত্তরটা করবেন। 21 নম্বর প্রশ্নটা একটু উত্তর করবেন। ওকে, 21 নম্বর প্রশ্নটা একটু উত্তর করবেন। 21। ওকে, উত্তরটা 21-এর কি হবে?
মুনতারিন শেখ মনি দিয়েছেন সি, আলোর খোঁজে সি। কনা আহমেদ সি, ওকে। মামুন খান অনন, ওকে সি। মোহাম্মদ রাসেল, নাজাত ইসলাম, শাহাদাত হুসাইন, অনামিকা আব্দুল্লাহ সবাই সি দিয়েছেন। উত্তর সঠিক হয়েছে। ওকে, এই যে আর বি ভার্ব প্লাস ইউজ টু প্লাস ভার্ব প্লাস এনজি। ওকে, সো দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, হয়ে গেল। এবার হচ্ছে উইল গো ফর দ্য নেক্সট কোয়েশ্চেন এন্ড দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 22। একটু বলে দিই আমি ছোট করে। ইট ইজ ডিফিকাল্ট টু গট ইউজড, এই যে গট, গেট প্লাস ইউজড টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। সো যেহেতু আমাদের ইউজড এর সাথে টুটা নাই, এটাও লাগবে, একটা ভার্ব প্লাস আইএনজিও লাগবে। সো হোয়াট উইল বি দ্য রাইট আনসার? ড্রপ ইউর কমেন্টস। হোয়াট উইল বি দ্য রাইট আনসার? ড্রপ ইউর কমেন্টস। 22 নম্বর উত্তরটা করে দিবেন। ওকে, what will be the right answer? Drop your comments. Drop your comments. Drop your comments. ওকে, 22-এ ডি দিয়ে ফেলেছেন। প্রিয় ভাই বোনেরা, আশা করি গবেষণা করে প্রমাণ করতে পেরেছি যে আপনি যদি গবেষণা করে পড়েন, অল্প পড়লে অনেক বেশি পারবেন। দুটো নিয়ম শিখেছে মাত্র। হেড বেটারের পরে ভার্বের বেস ফর্ম, আর ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম, বি ভার্ব অথবা বিকাম অথবা গেট প্লাস ইউজ টু প্লাস ভার্ব প্লাস এনজি। তিনটা নিয়ম দিয়ে এই যে 22টা প্রশ্ন সলভ করছেন, এখানে কিন্তু 22টা প্রশ্ন না, 22 ইন্টু প্রত্যেকটা প্রশ্ন 5 বার করে আসছে, 110টা প্রশ্ন সলভ করছেন। এটাই গবেষণা। অল্প পড়বেন, বেশি শিখবেন, কারণ আপনি গবেষণা করছেন। এলোমেলো পড়বেন মানে অনেক পড়বেন কিন্তু অল্প শিখবেন। প্রিয় ভাই বোনেরা, আগামীকাল রাত 10টায় আরেকটা গবেষণা ক্লাস আসছে। সেটা বাংলাও হতে পারে, ইংরেজিও হতে পারে, গণিত হতে পারে, সাধারণ জ্ঞানও হতে পারে। দেখার জন্য আগামীকাল রাত 10টায় চলে আসতে হবে রাসেল স্যার এবং জব কমিটমেন্ট পেজে। আপনাদের স্বাগত জানাচ্ছি আগামীকালকের ক্লাসে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।